আমি রমেন, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে 24টা কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা কিন্তু আপকামিং ডাব্লিউবিপি তার সাথে সাথে রাজ্য সরকার সমস্ত পরীক্ষায় কিন্তু কমনযোগ্য কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়? এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি 2021 সালে। এখানে একটু ইম্পর্টেন্ট কিছু বলে নিই, 2013 সালে কিন্তু কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল, আর 2020 সাল থেকে কিন্তু দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছিল। 2 নম্বর কোশ্চেন, কোন ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়? 4টি অপশানের ক্ষেত্রে এই সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে। এক্ষেত্রে সঠিক উত্তর মানে 356 নম্বর ধারায়। এর সাথে সাথে একটু ডিটেলস জেনে রাখতে হবে। 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা, তার সাথে সাথে 352 নম্বর ধারায় হচ্ছে জাতীয় জরুরি অবস্থা কথা এখানে কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেনে, মাদার টেরিজা কবে ভারতরত্ন পান? 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি 1980 সাল সঠিক উত্তর। এর সাথে সাথে 1979 সালে কিন্তু নোবেল পুরস্কার পান, এটা মনে রাখবে। মাদার টেরিজা 1979 সালে নোবেল পুরস্কার পান, আর ভারতরত্ন পান 1980 সালে। চলো নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত কোথায়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হবে মুম্বাইয়ে কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত, মানে অপশান বি তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1992 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হন? 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর তোমাদের হবে সুস্মিতা সেন, মানে অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, কোয়েম্বাটুরকে বলা হয় কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এর মধ্যে কানপুর হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। তার সাথে সাথে আহমেদাবাদ কি সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে তট রেখা দীর্ঘ? 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান তোমাদের সঠিক উত্তর হবে 7 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে গুজরাট। গুজরাটের তট রেখা কিন্তু সবচেয়ে দীর্ঘ। চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টারকে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশান ডি বিশ্বনাথন আনন্দ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে রাইটার্স বিল্ডিং কবে প্রতিষ্ঠিত হয়? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে 1780, মানে অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, কলকাতাতে প্রসাদ নগরী নাম কে দেয়? প্রসাদ নগরী কলকাতাকে নাম কে দেয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর 10 নম্বরটার ক্ষেত্রে হচ্ছে অপশান বি রবার্ট ক্লাইভ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা যারা নতুন দর্শক আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেগুলার আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনের কিন্তু ক্লাস করিয়ে থাকি, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখবে। চলো 11 নম্বর কোশ্চেন দেখে নিই। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়? আর্যভট্টের উৎক্ষেপণ কবে হয়? এক্ষেত্রে 11 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হচ্ছে 1975 সালে কিন্তু আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম উপগ্রহ। আর এর সাথে সাথে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের মনে রাখতে, ইন্ডিয়ার প্রথম পরমাণু পরীক্ষা হয় 1974 সালে। এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে কে? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর 12 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে অপশান ডি জিব্রাল্টার প্রণালী কিন্তু ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কাকে ভারতের মেট্রোম্যান বলা হয়? এক্ষেত্রে 4টি অপশান আছে, 13 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর তোমাদের হবে অপশান এ, মানে ই শ্রীধর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। ভিভিআই কিন্তু কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন কে? 4টি অপশান আছে, এক্ষেত্রে যেটা 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে 14 নম্বরের ক্ষেত্রে রায়তওয়ারি হচ্ছে অপশান ডি টমাস মনরো হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? 15 নম্বরের ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ভগলা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এর সাথে সাথে তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে রাখতে হবে, যে ইয়াংসিকিয়াং কিন্তু এটা জানতে হবে এশিয়ায় অবস্থিত। ইয়াংসিকিয়াং কিন্তু এশিয়ায় অবস্থিত, এটা তোমরা জেনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেই। 16 নম্বরে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? 4টি অপশান দেওয়া আছে। 16 নম্বরের ক্ষেত্রে
হবে 3 মার্চ, মানে অপশান এ তোমাদের সঠিক উত্তর 16 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 17 নম্বর কোশ্চেন হচ্ছে টিপাইমুখ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটা ইউনিক কোশ্চেন, এটা 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 17টার হচ্ছে মণিপুর। এটা ইউনিক কোশ্চেন এবং ভিভি হাই তোমাদের কিন্তু এটা খুব মনে রাখবে, কারণ টিপিআই বাঁধ কিন্তু ইউনিক ধরনের কোশ্চেন চলে আসে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বজ্রপাতের দেশ কোন দেশকে বলা হয়? 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর 18 নম্বরের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে পারবে, উত্তর হয়ে যাবে ভুটান, মানে অপশান বি হবে 18 নম্বরের সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 19 নম্বরে ফায়ার গ্যাস কাকে বলা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে ফায়ার গ্যাস হচ্ছে মিথেনকে কিন্তু ফায়ার গ্যাস বলা হয় মিথেন হাইড্রেট হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 20 নম্বরের ক্ষেত্রে কোথায় সারা বছর দিন রাত্রি সমান হয়? 4টি অপশান দেওয়া আছে 20 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে, যেটা সঠিক উত্তর হবে অপশান এ বিষুব রেখায় কিন্তু দিন রাত্রি সমান হয়। 21 নম্বরের ক্ষেত্রে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি ফুটবল হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এর সাথে সাথে ক্রিকেট খেলার যে ট্রফির সঙ্গে যুক্ত সেটা হচ্ছে রঞ্জিত ট্রফি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে যায়। 22 নম্বরের কোশ্চেন হচ্ছে মাংসল পথ কোন প্রাণীর গমন অঙ্গ? 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে 22 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে সেটা হচ্ছে শামুক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 23 নম্বরের কোশ্চেন হচ্ছে দীপিকা কুমারী কিসের সঙ্গে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর 23 নম্বরের ক্ষেত্রে হয়ে যাবে অপশান বি তীরন্দাজি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর জিমন্যাস্টিক যদি বলতো সেক্ষেত্রে কিন্তু হতো দীপা কর্মকার হতো সঠিক উত্তর। দীপা কর্মকার কিন্তু জিমন্যাস্টিক সঙ্গে যুক্ত। 23 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। 24 নম্বর হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় আছে? এটা প্রত্যেকে পারবে, পিআরবি কমনযোগ্য কোশ্চেন। 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ 17 নম্বর ধারা। আর 18 নম্বর ধারা কিসের জন্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটাও কিন্তু পিআরবি কোশ্চেন করে। তো আজকে এই 24টা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে রাখবে, কারণ রেগুলার এই ধরনের কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেখা হচ্ছে আবারও নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই।